হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভালো আছি। যে ঠান্ডা পড়ছে আজকে রাত্রে, আরও তো ঠান্ডার মধ্যে বাবা নিয়ে আইছে মাছ, ফুলকপি, ধনিয়া পাতা। আর এই এমন একটা সিজন যেটা তরকারি ধনিয়া পাতা না দিলে কোনো তরকারি স্বাদ হয় না। তো যাই হোক, স্পেশাল মানুষ হয়েছে, তাহলে রান্না বান্না এখন রাত্রেবেলা শুরু। স্পেশাল মানুষটা পুরো ভিডিও না দেখলে বুঝতে হয় না খেয়ে আইছে খেয়ে না, দেখতে থাকো পুরো একটা ভিডিও। তখন রান্না বয় তাড়াতাড়ি করে, যদি ছেলে দুপুরে ঘুমাইছে না, তাড়াতাড়ি আজকে রাত্রে ঘুমাই যাব, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করার চেষ্টা করি। সন্ধ্যার চা খাওয়ানো হয়েছে, চা খাওয়ানোর পরে দেখো খাইতে কষ্ট নাই, দুইতে কষ্ট লাগে ঠান্ডার মধ্যে, গরম দিলে অসুবিধা হয় না। তো যাই হোক, আগে দুই লেগে তারপরে বাকিটা সব কিছু বাসন ধুইয়া কমপ্লিট করলাম। এই ঠান্ডার মধ্যে ইতা হাত নাই, ঠান্ডা ইতা বরফ হয়ে গেছে। ইতা সব কিছু কমপ্লিট করলাম বাসন ধোয়া। আর এদিকে যে স্পেশাল মানুষটা কইছিলাম, ওই দেখো আমার মা আইছে, এতদিন পরে আমার মা আইছে, এটা লেগে আমার কাছে একটু স্পেশাল, তাই স্পেশালভাবে কইলাম। আগে ঠান্ডার দিন হইলে মারে কইতাম, মা ভাত হইলে ডাক দিও, আমি এখন ব্ল্যাঙ্কেটের নিচ থেকে বাড়িতাম না। এই দিন শেষ, ও নিজে রান্না করি, ছেলের ব্ল্যাঙ্কেট নিচে বয়ে বয়ে ভাত খাওয়াই। সব দিন সমান নাই, সমান যায় না। শেষ দিকে ভাতটাও বয়াই দিছি, আর এদিকে মাছ নিলে মাছটি ধুইয়া তো ভাজা বয়াই দিই। আর এদিকে কিন্তু আমি ফুলকপি আলু দিয়ে যেহেতু মাছ দিয়ে ঝুল করবো, তো ফুলকপি আলুটা একটু আগে আগে ভাজতাছি, এখন একটু ভাজিয়ে ভুজিয়ে তরকারি খাইতে খুব স্বাদ, তো এগুলো একটু ভাজতাছি। এদিকে মাছটা আগে আগে আমি ভাজিয়ে রাখছিলাম। তো যাই হোক, এদিকে আমার তরকারি কিন্তু অর্ধেকটা হয়েও সারছে, এখন ধনিয়া পাতা দিব একটু, ধনিয়া পাতা দিয়ে সারি তরকারিটা স্বাদে মনে স্বাদটা আইতো না ঠিক মতন, মানে ধনিয়া পাতা সিজন ধনিয়া পাতা দিলেই টেস্ট আয়। আর এদিকে ডাইল আসলো, এই ডাইলটাকে একটু বেগুন ভাজি করতে আসি। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট একটা মিনি ব্লগে, বাই বাই।